ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী গেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি আছে আজ সারাদিন পটুয়াখালীতে, বিস্তারিত জানাবেন আমাদের। জি সামিয়া জান, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রিমেল পরবর্তী সময়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়ায় কিন্তু ২,০০০ মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছেন। এর পরবর্তীতে তিনি সেখানে যে বিভাগীয় যে সকল প্রতিনিধিরা রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তাদের সাথে কিন্তু একটি সভায় মিলিত হবেন। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু এই প্রথম কিন্তু কোনো প্রধানমন্ত্রী বন্যার পরবর্তী সময়ে এই পটুয়াখালীতে সফরে আসলেন। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 1970 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হওয়ার সময় কিন্তু জাতির জনক প্রথম এই উপকূলীয় এলাকায় কিন্তু এসেছিলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তারই কন্যা আজ কিন্তু দৃষ্টান্ত স্থাপন করলেন এই সফরের মধ্য দিয়ে। আজ কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, তাদের বাড়িঘর কিন্তু পুনর্নির্মাণ করে দিবেন। এছাড়া রাস্তাঘাট এবং যে সকল বেড়িবাঁধ ভেঙে গিয়েছে সে সকল বেড়িবাঁধ কিন্তু তিনি পুনর্নির্মাণ করা হবে বলে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে। এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যে বরিশাল বিভাগীয় যে সকল কর্মকর্তা রয়েছে তাদের সাথে তিনি সভায় মিলিত হবেন বলে আমরা জানতে পেরেছি। তো পটুয়াখালীর কলাপাড়া থেকে এই ছিল সর্বশেষ। মহিবুল্লাহ চৌধুরী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।